আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের কাছে আবার আরও একটি নতুন রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো আমার কমলার খোসা দিয়ে মাছের ঝোল। তাই এই মাছের ঝোলটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি দুইটা বড় পুঁটি মাছ নিয়েছি, ওগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। ওগুলোকে লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এক্ষুনি আমি একটু লবণ দিব আর একটু হলুদও দিব, দিয়ে ওগুলাকে আমি যাতে লবণ আর হলুদটা মাছের সাথে এড হয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভাজিটা করার জন্য। এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে আমার। এক্ষুনি আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা ততক্ষণে অপেক্ষা করব গরম হয়ে আসার জন্য। এই তো আমার কড়াইটাও গরম হয়ে আসছে, আমি তেলটাও দিয়ে দিচ্ছি। এক্ষুনি আমি মাছগুলো দিয়ে দিলাম একে একে। এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এই মাছগুলো একটু উল্টে দিব, তেমন একটা ভাজি করব না, হালকা ভাজি করে নেব, কারণ আমি যেহেতু কমলা খোসা দিয়ে পাতলা ঝোল করবো এর জন্য আমি তেমন একটা ভাজি করব না মাছটাকে। এই তো তুলে নিব এখনই। আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু কমলার খোসা নিয়েছি। কমলার খোসাগুলা দেখতে পাচ্ছেন, ওই যে সাদা অংশটা, ওইগুলো আমি একটু ছুরি দিয়ে তুলে নিব, না হলে কিন্তু তিতা লাগবে। যখনই আমি ঝোলটা বানাবো তখন তিতা লাগবে। এই তো সাদা অংশটুকু আমি তুলে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি রয়েছে, কারণ এই খোসাটা তুলে নিলে তরকারিটা খেতেও স্বাদ লাগে, ভালো লাগে, এই জন্য। এই তো এখানে একটা কড়াইও নিয়েছি, ততক্ষণে অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে আসার জন্য। এই তো গরম হয়ে আসছে, এক্ষুনি আমি তেলটাও দিয়ে দিচ্ছি। আমার তেলটাও গরম হয়ে আসছে, এক্ষুনি আমি রসুনটা দিয়ে দিব। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, এক্ষুনি আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাইছি। এক্ষুনি আমার পরিমাণ মতো লবণ দিব। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। ওগুলা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে একসাথে এড করে নিয়েছি। এক্ষুনি আমি 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 3 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম। এক্ষুনি আমি আর কোনো উপকরণ দিব না, এক্ষুনি আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ মরচের গুঁড়া, আর দেব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলা দিয়ে আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 2 মিনিট পর আবারও ফিরে এলাম। এক্ষুনি আমি যে কমলা খোসাটা রেখেছি ওই খোসাটা দিয়ে দিব। খোসাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ খোসাটার সাদা অংশটুকু ফেলে দিলে তখন খেতেও খুব ভালো লাগে। ওই অংশটা থাকলে আমি মনে করি যে তরকারিতে একটা তিতা ভাব চলে আসে, এজন্যই আমি ওই সাদা অংশটা ফেলে দেই। এই তো 3 মিনিট পর ফিরে এলাম। এক্ষুনি আমি হালকা একটু জল দিচ্ছি, খোসাটা সিদ্ধ হয়ে আসবে, জলটাও শুকিয়ে আসবে। এক্ষুনি আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 3 মিনিট পর ফিরে এলাম। এক্ষুনি আমি মাছ ভাজিটাও দিয়ে দিব। আমার কমলা খোসাটা তেমন একটা সিদ্ধ হয়নি, যেটুকু রয়েছে যখনই আমি মাছের ঝোলটা দিব তখনই সিদ্ধ হয়ে আসবে।
অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এক্ষুনি আমি মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করলাম। এক্ষুনি আমি ঝোলটা দিয়ে দিব। যেহেতু আমি পাতলা ঝোল করব, এজন্যই আমি একটু বাড়িয়ে পানিটা দিব। ঝোলটা দেওয়ার কারণে ওই পানিটাও আমার সিদ্ধ হয়ে আসবে। তখন সিদ্ধ হতে যে টুকু রয়েছে সিদ্ধর বাকি আমার খোসাটা, ওইটুকু সিদ্ধ হয়ে আসবে। আর সিদ্ধ হওয়ার সাথে সাথে মাছের ভিতরে ঘ্রাণটাও ঢুকবে, তখন খেতেও ভালো লাগবে। এই তো আমার ঝোলটা পাতলাও ভাবে থাকবে, তেমন একটা আয়তা নাবো না আমি। এই তো আমার চুলালে আগুনটা অফ করে দিব এক্ষুনি। আপনাদের সুবিধার্থে আমি একটু সার্ভ করে দেখিয়ে দেব আজকের আমার এই রেসিপিটি কেমন হলো। এই তো আজকের আমার কমলার খোসা দিয়ে মাছের পাতলা ঝোল। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই ইয়াম্মি একটা রেসিপি। আজকের রেসিপিটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আজকের আমার রেসিপি। আগামীতে আবারও আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে শেয়ার করব। আল্লাহ হাফেজ।